আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 99 থেকে কিভাবে আপনি যে আর্নিং করছেন অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা কিভাবে উইথড্র দিবেন বা তাদের উইথড্র প্রসেস এবং পলিসিগুলো কি কি। সো বেসিক্যালি আপনি 99 অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে গেলে আপনার 12টা ডিজাইন আপলোড দিতে হবে বা মিনিমাম 6টা। তো তারপর তারা এটা ভেরিফাই করবে, তারপর আপনাকে যদি তারা কোয়ালিফাই মনে করে আপনাকে এন্ট্রি লেভেল অ্যাকাউন্ট প্রোভাইড করবে। সো আমার একটা এন্ট্রি লেভেল অ্যাকাউন্ট। সো এই যে অলরেডি এখানে একটা কন্টেস্ট আমরা উইন করছি এবং 1-to-1 প্রজেক্ট একটা করছি একজন ক্লায়েন্ট থেকেই, সে দুইটা রিভিউ প্রোভাইড করছে। আমরা এখান থেকে আর্নিং এ চলে আসবো। হ্যাঁ, 99 অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করাবেন এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও বা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট আপনাদেরকে আমি আবার বলতেছি যে আপনাদের পোর্টফোলিও অনেক হাই কোয়ালিটি করতে হবে এবং যে ডিজাইনগুলো সাবমিট করবেন ওইগুলোতে কোনো প্রবলেম থাকা যাবে না, লাইক প্রিন্সিপাল, হায়ারার্কি, কন্ট্রাস্ট, টাইপোগ্রাফি, কালার, এগুলোর কোনো প্রবলেম থাকা যাবে না। সো আমরা 99-এর প্রোফাইল থেকে আর্নিংয়ে চলে আসবো। আর্নিং থেকে দেখেন এখান থেকে $169 আছে। আমরা একটা প্রজেক্ট করছিলাম 1-to-1 আর একটা কন্টেস্ট, এবং এটা ছিল প্রজেক্টের কন্টেস্টের ছোট একটা পার্ট ছিল সেম ক্লায়েন্ট থেকেই। তো এখান থেকে আমরা রিকোয়েস্ট পে আউট, ফার্স্ট অফ অল আমরা রিকোয়েস্ট পে আউটে ক্লিক করব। আমাদের এখানে একটা কোড আসবে। So, আমি আমার মেইল থেকে কোডটা নিয়ে নিচ্ছি। So, আমার এখানে কোড আসছে, কোড 722392। ওকে, তারপর আমি এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে সিলেক্ট পেমেন্ট পে আউট মেথড লেখা আছে। এখানে আপনি পেপাল এবং পেওনিয়ার আছে। সো আমরা এখান থেকে পেপালে যদি আমরা অ্যাড করি, তারা কি বলতেছে, টার্ন অ্যারাউন্ড ইন 2 থেকে 3 বিজনেস ডেজ অ্যান্ড পেপাল চার্জ মে অ্যাপ্লাই আফটার ডিপোজিট। মানে একটা ডিপোজিট হবে, পেপালের যে চার্জ আছে তারা এটা কেটে নেবে। পেওনিয়ার কি বলতেছে দেখেন, ডেবিট মাস্টার কার্ড অথবা গ্লোবাল ব্যাংক ট্রান্সফার ফ্রি অ্যাক্টিভেশন ল চার্জ অ্যাপ্লাই, টার্ন অ্যারাউন্ড 24 থেকে 48 বিজনেস আওয়ার। সো আমরা লিঙ্ক ইন পেওনিয়ার করে নিতে পারি। সো এইখান থেকে আমাদের বলতেছে যে ওয়েলকাম টু পেওনিয়ার গ্লোবাল পেওনিয়ার কার্ড ব্যাংক ট্রান্সফার, প্লিজ সিলেক্ট এ প্রেফার্ড পেমেন্ট অপশন অ্যান্ড সাইন ফ্রম ইউর অ্যাকাউন্ট। সো অলরেডি আমার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। সো আমি এখান থেকে সাইন ইন করব। সো এখান থেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এবং এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। ওকে, আমার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। ইউ হ্যাভ অ্যাডেড এ ফান্ডিং সোর্স। সো আমার এটা অ্যাড হয়ে গেছে। এই যে awaiting account approval from Payoneer, you will receive a confirmation email. সো আমার মেইলে একটা কনফার্মেশন ইমেল আসবে যেটা আমি অ্যাড করছি কি না। সো রাইট নাও আমরা আবার এখান থেকে এই যে দেখেন মেইল আসছে, ইউ পেওনিয়ার পে আউট মেথড হ্যাজ বিন অ্যাপ্রুভড। সো আমাদের পেওনিয়ারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, রাইট। আমরা এখান থেকে এখন আর্নিং এ গেলাম। আর্নিং থেকে তারপর আমরা এখন রিকোয়েস্ট পে আউট যদি ক্লিক করি, একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। এডিট পেওনিয়ার, এই যে আমরা পেওনিয়ারটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট পে আউট মেথড। পেপাল থাকলে আপনি পেপাল অ্যাড করে দিবেন, বাংলাদেশে যদিও পেপাল নাই। ওকে, সো আমাদের অ্যামাউন্ট কত আছে, 169 আছে। 169 আমি উঠে দিয়ে দিচ্ছি। আর এখানে মিনিমাম পে আউট হচ্ছে কত, $25। 99-এ $25 হচ্ছে মিনিমাম পে আউট। সো আমি এখান থেকে রিকোয়েস্ট পে আউটে ক্লিক করলাম, তারপর এই তো পেন্ডিং পে আউট রিকোয়েস্ট। আচ্ছা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইভাবে বেসিক্যালি আমরা কি করতে পারি, আমাদের যে 99 থেকে আর্নিং করব এই অ্যামাউন্টগুলা লাইক দিস আমরা এইভাবে উইথড্র করতে পারি। এবং তারা এটা কিন্তু সময় নেবে, তারা এখানে বলে দিচ্ছে 3 থেকে 5 দিন, 5 ওয়ার্কিং ডে বা 3 দিন এরকম সময় নিতে পারে।
সো আমরা চেষ্টা করবো যে বা যারা 99-এ অলরেডি নিউবি কাজ করার ইচ্ছা আছে তারা এই পেমেন্ট সিস্টেমটা বা পেমেন্ট মেথডটা জেনে রাখা ভালো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।